বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাস, আজকের অনলাইন ক্লাসে নিয়ে আমি উপস্থিত হয়েছি। প্রথমেই পরিচিতি পর্ব। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। বিষয় পরিচিতি: শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অনুশীলনী 13.2। 13.2-এর ধারাবাহিক আলোচনায় গতকাল আমরা এই অধ্যায়ের ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে কালকে আমরা পদ সংখ্যা নির্ণয়, গুণোত্তর ধারার ক্ষেত্রে পদ সংখ্যা নির্ণয়ের সূত্র দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র, সূত্র 1 n-তম পদ সমান ar⁻n-1। 2 নম্বর হলো সমষ্টি S is equal to a into 1 minus r। সমষ্টির সূত্র হলো a into, আমরা দুইভাবে, a into 1 minus r to the power n, 1 minus r to the power n divided by 1 minus r, 1 minus r। যখন r is greater than 1 হয়, এবং অথবা এটাকে আবার এভাবে লেখা যায় as n is equal to a into r to the power n minus 1 divided by r minus 1। এখানে হবে যখন r is less than 1। আমরা গুণোত্তর ধারার এই সূত্রগুলির মধ্যে গতকালকে আমরা এই সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। ধারাটির প্রথম পদ a, আর হইল অনুপাত, সাধারণ অনুপাত, n হইল পদ সংখ্যা। এই সূত্র দিয়ে গতকাল আমরা বের করেছিলাম যে কিভাবে গুণোত্তর ধারার সাধারণ গুণোত্তর ধারার গাণিতিক সমস্যা সমাধান করা যায়। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা শুরু করব। শুরু করার পূর্বে গতকালকে যে পাঠ আমরা গ্রহণ করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে, যেমন নিশ্চয়ই তোমাদের মনে আছে, 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ আপ টু যোগ ধারাটির 10 পদের 10তম পদ, ধারাটির 10তম পদ কত? 10তম পদ কত? এরকম একটা অঙ্ক গতকালকে করেছিলাম। আমরা এখানে করেছিলাম, এখানে প্রথম পদ
প্রথম পদ a is equal to 2 সাধারণ অনুপাত r is equal to 4 divided by 2 is equal to 2 পদ সংখ্যা n is equal to 10। তাইলে গুণোত্তর ধারার প্রথম সূত্র ধারাটির nতম পদের সূত্র হলো a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো আমরা জানি ধারাটির nতম পদ। তাইলে এখানে বলা হচ্ছে সুতরাং ধারাটির 10তম পদ a r টু দি পাওয়ার 10 মাইনাস 1 সমান a r টু দি পাওয়ার 9। এর মান হলো 2 ইন্টু আর এর মান 2 টু দি পাওয়ার 9। 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9 আমরা কালকে করেছিলাম 512 1000 1024। কালকে আমরা এই সূত্র ব্যবহার করে এই সূত্র দিয়ে অঙ্ক করছিলাম যেটা হলো প্রথম সূত্র। অর্থাৎ কোনো গুণোত্তর দ্বারা যদি সমান্তর দ্বারা ক্ষেত্রে ছিল প্রথম পদ এ সাধারণ অনুপাত ডি আর ডিস্টেন্স দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিয়ে যেটা বের হয়েছে সেটা হলো সাধারণ অন্তর, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে যেটা বের হবে সেটা হবে সাধারণ অন্তর। আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদ এই ঠিকই আছে, কিন্তু সাধারণ অন্তরের জায়গায় এটা হবে সাধারণ অনুপাত, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। প্রত্যেকটি ভাগ করলে যদি একই রাশি আসে সেটা হবে সাধারণ অনুপাত। তাহলে nতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে হলো এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো তুমি এ আর টু দি পাওয়ার n মাইনাস, তাহলে যদি এখানে অষ্টম পদ হতো তাহলে হচ্ছে এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1। তাহলে এই সূত্র ব্যবহার, এটা হলো গুণোত্তর ধারার প্রথম সূত্রের গুণোত্তর ধারার ক্ষেত্রে পদ নির্ণয় বা পদ সংখ্যা নির্ণয়ের সূত্র এটা। এরপর আসো এখন আমরা একসাথে দুই সূত্র ব্যবহার করব। যেমন সমস্যা 2 12 যোগ 24 যোগ 48 যোগ ধারাটির সমষ্টি নির্ণয়। এখন এখানে লক্ষ্য করো একটা গুণোত্তর দ্বারা দেওয়া আছে, এই গুণোত্তর দ্বারা প্রথমেই সমষ্টি নির্ণয় করতে হবে। তো সমষ্টি নির্ণয় করতে হলে এখানে সংখ্যা আছে যোগ 768 ধারাটির সমষ্টি নির্ণয় করো। 12 প্লাস 24 প্লাস 48 প্লাস প্লাস আপ টু প্লাস 768 ধারাটির সমষ্টি নির্ণয় করো। এখন এখানে কতটা পদ দেওয়া আছে এটা কিন্তু আমরা জানি না, পদ কতটা সেটা আমরা জানি না। তাহলে আমরা এখানে খেয়াল করবো আগে 24কে যখন এই 12 দ্বারা ভাগ করবে তাহলে হবে 2, আবার 48কে যখন 24 দ্বারা ভাগ করবে তাহলে হবে 2। তাহলে নিশ্চয়ই এটা একটা কি গুণোত্তর দ্বারা, কারণ এখানে বিয়োগ করলে 24 মাইনাস 12 সমান হলো 12, আবার 48 মাইনাস 24 তাহলে হবে 24। তাহলে এটা সমান্তর দ্বারা নয়, দ্বারাটি একটি
গুণোত্তর দ্বারা। প্রথমে লিখবো দ্বারাটি একটি গুণোত্তর দ্বারা, একটি গুণোত্তর দ্বারা। তাইলে এখানে কি কি দেওয়া আছে দেখো। প্রথম পদ a is equal to 12, a is equal to দেওয়া আছে, is equal to দেওয়া আছে কত 12, এর মান দেওয়া আছে 12। তারপরে সাধারণ অনুপাত d is equal to 24/12 is equal to 2। সাধারণ অনুপাত হলো r is equal to 2। তারপরে n-তম পদ দেওয়া আছে, n-তম পদ is equal to 768। তাহলে বাইর করতে হবে পদ সংখ্যা n is equal to কত। আমাকে পদ সংখ্যা প্রথমে আমার কয়টা পদ আছে, আগে এই অঙ্কটির সমাধান করে এখানে পদ সংখ্যা বের করতে হবে। আমরা পদ সংখ্যা সূত্র দিয়ে এখন করব। পদ সংখ্যা দেখো, পদ সংখ্যা দিয়ে করি। তাহলে আমরা জানি n-তম পদ গুণোত্তর দ্বারা ক্ষেত্রে a r টু দি পাওয়ার n-1। তাইলে বা n-তম পদ হইল 768 দেওয়া আছে n-তম পদ এখানে, এর মান হলো 12 ইন্টু r এর মান 2 টু দি পাওয়ার n-1। আমার n এর মান বাইর করতে হবে। তাইলে বা 768, এই 12 এখানে আছে গুণ, আমরা এখানে আনলাম ভাগ করে, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n-1। এখন এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে দেখো, ভাগ করলে হবে 72 6 12 72। তাহলে আর থাকে কত, 4 বার 64 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n-1। এখন এই 64 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার কত হবে 64, আমরা এটা বের করে নিতে হবে। এটা গতকালকে একটা অঙ্ক করে দেখাইছি কিভাবে এটা বের করতে হয়। আমরা এখানে এভাবে করব। আমরা যদি 64 কে দেখো, 64 2 ইন্টু 2 এক জোড়া, 2 ইন্টু 2 দুই জোড়া, 2 ইন্টু 2। তাহলে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 4 চেরা 16, 4 16 64। তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, 2 গুণের বেলা পাওয়া যোগ হয়, 2 যোগ 2 যোগ 2 সমান 2 টু দি পাওয়ার 6। তাহলে আমরা এখানে 2 টু দি পাওয়ার 6 লিখলাম, 2 টু দি পাওয়ার n-1। তাহলে উভয় দিক থেকে যদি আমি এই বৃত্তি 2 বাদ দিই, তাহলে কি হবে, 6 ইজ ইকুয়াল টু 9 n-1। তাহলে এখানে এবার আসো, আমরা যদি এখান ধরি করে আবার বা n-1 ইজ ইকুয়াল টু 6 বা n ইজ ইকুয়াল টু 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 7। তাহলে এখানে মোট 7টা পদ আছে। এই দ্বারাতে কয়টা পদ আছে, 7টা। প্রথম আমরা দ্বারার পদ সংখ্যা বের করে নিলাম। উক্ত দ্বারায় মোট 7টি পদ আছে। উক্ত দ্বারায় কয়টা পদ আছে, 7টি। এবার আমার সমষ্টি নির্ণয়, দ্বারাটির সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন আমি কি করব, আমাকে দেখতে হবে সমষ্টি নির্ণয় সূত্র দুইটা। সমষ্টি নির্ণয় সূত্র দুইটা আছে। যদি আর এর মান 1 থেকে বড় হয়, আমার এখানে আর এর মান হয়েছে কত, আর এর মান 2, আর এর মান হয়েছে
2, তো আর এর মান যখন 2 হয়েছে তখন আমার সূত্রটা হবে দ্বারাটির সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n minus a into r to the power n minus 1, a into r to the power n minus 1 divided by r minus 1, কারণ এখানে r এর মান বড়, r is greater than 1, r এর মান বড় কারণ r এর মান 2, এক অপেক্ষা ছোট হলে সূত্রটা হয়তো অন্যরকম উল্টো। তাহলে এখানে আমরা এখন বসাবো এর মান আমার প্রথম পাইছি কত, এই গাণিতিক দ্বারার এর মান ছিল আমার 12, এর মান ছিল 12 ইন্টু আর এর মান 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর এর মান 2 মাইনাস 1, তাহলে ইজ ইকুয়াল টু 12 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1, 12 ইন্টু 2 টু দি পাওয়ার n এর মান আমরা পাইলাম কত, n এর মান পেয়েছি আমরা 7, n এর মান পেয়েছি 7, n এর মান 7 বসালাম, 7 মাইনাস 1, তাহলে 12 ইন্টু 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64, 2 to the power 6 is equal to 60, 2 to the power 6, 7, 64 এর 2 দিয়ে গুণ করলে 128 মাইনাস 1 সমান 12 ইন্টু 1 to 7, এটা আসছে 2 to the power 7, 2 to the power 7 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 4 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এখানে 4 গুণ 4 গুণ 4 গুণ 2, তাহলে 16 গুণ 8, 8 16 হলো 128, এটা রাব দেখাইতে পারো তুমি। এবার যখন এটাকে গুণ করবে, গুণ করলে তুমি সংখ্যাটা পাবে 1524, অর্থাৎ 1524। তাইলে এই সূত্র, এটা আমরা একটা সূত্র দিয়ে গুণোত্তর দ্বারা দুইটা সূত্র এখানে প্রয়োগ করলাম, যে দুটি সূত্র আছে পদ সংখ্যা এবং সমষ্টি নির্ণয়ের সূত্র। এবার আসো আমরা এই সূত্র প্রয়োগ করে পাঠ্য বইয়ের কিছু অঙ্ক গাণিতিক সমস্যা সমাধান করব। ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই, 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর দ্বারা ভুক্ত হলে, গুণোত্তর দ্বারা ভুক্ত হলে n এর মান নির্ণয় করো, হলে x, y এর মান নির্ণয় করো। তোমাদের পাঠ্য বইয়ের এটা হলো 266 পৃষ্ঠার 264 পেজের 10 নম্বর অঙ্ক।
গাণিতিক সমস্যা 10 নম্বর অঙ্ক। এখন এটা একটা গুণোত্তর দ্বারা বলেই দিছে প্রশ্নের মধ্যে, গুণোত্তর দ্বারা। তাহলে দ্বারাটির, দেখো দ্বারাটির প্রথম পদ a ইজ ইকুয়াল টু 5, দ্বিতীয় পদ দেওয়া আছে এখানে কত, দ্বিতীয় পদ সমান x, তৃতীয় পদ দেওয়া আছে কত y, চতুর্থ পদ দেওয়া আছে 135, চারটা পদ দেওয়া আছে। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা জানি n-তম পদ সমান a r টু দি পাওয়ার n-1। তাইলে এখানে সুতরাং এটা হলো চতুর্থ পদ, তাইলে দ্বারাটির চতুর্থ পদ হবে a r টু দি পাওয়ার 4-1 সমান হবে a r টু দি পাওয়ার 3। দ্বারাটির চতুর্থ পদ a r টু দি পাওয়ার 3, কিন্তু এই চতুর্থ পদের মান দেওয়া আছে, চতুর্থ পদের মান দেওয়া আছে কত 135, চতুর্থ পদের মান দেওয়া আছে 135। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে a r টু দি পাওয়ার r কিউব ইজ ইকুয়াল টু 135। তাহলে এর মান দেওয়া আছে কত 5 ইন্টু r কিউব ইজ ইকুয়াল টু 135। তাহলে বা r কিউব ইজ ইকুয়াল টু 135 ডিভাইডেড বাই 5। তাহলে বা r কিউব ইজ ইকুয়াল টু 27, এখানে ভাগ করলে r কিউব 27 কে লেখা যায় 3 কিউব, দেয়ারফর r ইজ ইকুয়াল টু 3। তাহলে r এর মান পাওয়া গেল 3। এখন দেখো এক্সটা কোন পদ, দ্বিতীয় পদ। এবার আসো দ্বারাটির দ্বিতীয় পদ সমান a r টু দি পাওয়ার 2-1, যত পদ তার থেকে এক কম। দ্বিতীয় পদ কত আছে x, a r টু দি পাওয়ার 1, এর মান হলো 5 ইন্টু r এর মান হলো সমান a r এর মান হয়েছে 3, তাইলে ইজ ইকুয়াল টু 15। আবার দ্বারাটির তৃতীয় পদ সমান a r টু দি পাওয়ার 3-1, তৃতীয় পদ দেওয়া আছে আমার গাণিতিক সমস্যার তৃতীয় পদ কত y ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার 2, এর মান 5 ইন্টু r এর মান 3 হোল স্কোয়ার, 5 ইন্টু 9 ইজ ইকুয়াল টু 45। সুতরাং x ইজ ইকুয়াল টু 15, y ইজ ইকুয়াল টু 45, xy এর মান, এটা হলো অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে তৃতীয় ক্লাস গেল। প্রথম 2 ক্লাসে আমরা গুণোত্তর দ্বারা শেষ করেছি, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস আজকে চতুর্থ ক্লাসে আজকে আমরা গুণোত্তর দ্বারা দ্বিতীয় পাঠ করেছি। আরেকটা ক্লাস না হলে মোটামুটি আমাদের এই গুণোত্তর দ্বারা অর্থাৎ এই অধ্যায় শেষ হবে। তোমাদেরকে পরবর্তী ক্লাসে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, আজকের ক্লাস সমাপ্তি করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।